সুপ্রভাত বন্ধুরা, গরমে একদম নাজেহাল। তোমরা সবাই কেমন আছো গো? আমি কারণে অকারণে ব্লগের শিক্ষা বলছি। আজকে রান্নাঘরেই চলে আসলাম মর্নিং ওয়াক সেরে। আজকে শনিবার, বাবানের স্কুল নেই, আর বাবানের নেক্সট উইকে স্কুল। ভোটের আগে যে কদিন হবে, ভোটের পরেও একদিন হবে, অনলাইন করে দিয়েছে, যার জন্য স্কুলের চাপ আর নেই। আর একটু দেরিতেই বেরিয়েছি মর্নিং ওয়াকে, আর জন্য তোমাদের সঙ্গে ক্যামেরাও করিনি। একদম ক্লান্ত। আজকে রান্না করছে অমলেট কারি, কারণ ওরাও ভেবে পাচ্ছে না কী খাবো। তা আজকে অমলেট কারি করছি। এই অমলেটটা করলাম, করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, একটু গল্প করলে যদি গরম একটু কম লাগে। যাই হোক, এখন এই আলু পেঁয়াজ কেটে রেখেছি, আলু পেঁয়াজ দিয়ে অমলেট কারি করবো। অমলেটের কারি করার জন্য তেল গরম করে ফেলেছি, অমলেট তো রেডি করেই রেখেছি। করে এবার ফোড়নে একবারে ফোড়ন দিয়েই এক এক করে দেবো আর করে ফেলবো। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। একবার এক একটা ফোড়ন দেওয়ার পর এক একটা জিনিস দেবো, একটু ভাজবো আর রান্নাটাও করবো। তেল তো ভালোই গরম। এবার দিয়ে দেবো হচ্ছে আলুগুলো একটু ভেজে নিই। ফোড়নের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে যখন একটু নুনও দিয়ে দেবো, নুন দিয়ে আলুগুলো ভেজে নেবো, তাহলে আলুগুলো না খুব সফট ভাজা হয়। নুন তো আমার দিতেই হবে সবজিতে, একবারে আলুর সঙ্গে দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও একটু ভাজা ভাজা করবো, একটু নাড়িয়ে চালিয়ে নেবো পেঁয়াজটা দিয়ে নাড়িয়ে চালিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দেবো এবার সব একসঙ্গে দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একদম টমেটো দিয়ে কষিয়ে দেবো, ঢেকে দেবো। টমেটো সব একসঙ্গে নাড়িয়ে চালিয়ে ঢেকে দেবো। ঢেকে গ্যাসটা একটু মিডিয়াম টু লোতে করে দেবো। ঢেকে করলে না রান্নার একটা সুন্দর গন্ধ হয়, আর রান্নাটাও খুব সুস্বাদু হয়। আমি এই জন্য ঢেকে রান্না করার খুব পছন্দ করি। নুন তো দেওয়াই আছে আলু ভাজার সময়। এবার প্রয়োজনে টেস্ট করে নুন আবার লাগলে দেবো। এবার ঢেকে মিডিয়াম চুলোতে গ্যাসটা করে কিছুক্ষণ করবো, সব একসঙ্গে মিডিয়াম চুলোতে করে দেবো গ্যাসটা। টমেটোর জল, পেঁয়াজের জল সব ছেড়ে দেখো কি সুন্দর একদম কষিয়ে একদম হয়ে গেছে, একদম মিশিয়ে গেছে। গ্যাসটা সিম করে দেওয়ার জন্য এত সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার অল্প ঝোল দেবো, খুব বেশি ঝোল দেবো না, কারণ অমলেটেও তো ঝোল টেনে নেবে, আলুও ঝোল টেনে নেবে। এবার ঝোল দিয়ে কিছুক্ষণ ভাজতে দেবো। আর একটু টমেটোগুলো কিছুটা গোটা গোটা আছে, এত গোটা গোটা রাখবো। আবার একটু ঢেকে দিলাম, নাড়িয়ে একদম মিশে এসছে, দেখো তেল ছেড়ে এসছে। মশলা মোটামুটি কষে গেছে, দেখো কি সুন্দর কষে গেছে একদম। এবার ঝোল দিয়ে দেবো। টমেটো সব মিশে গেছে একদম। এবার ঝোল দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবো। এটা গ্যাস সিম না হলে কিন্তু সম্ভব হতো না এত সুন্দর, এত ময়েস্ট হতো না। সবসময় গ্যাস সিম করে ঢেকে রান্না করলে মানে রান্নাটা খুব সুস্বাদু হয়, আর যে গ্যাসের সাশ্রয় হয়, কিছুই হয়, পুড়ে যায় না, মানে একটা বিচ্ছিরি অবস্থার সৃষ্টি হয় না। এবার ঝোলটা ফুটে উঠলে অমলেটগুলো ছেড়ে দেবো। এবার নামাবো যখন, একটু ধনে পাতা কুচি আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। কারণ একটু টেস্টফুল রান্না না করলে না, যেমন তেমন ভাবে করলে খেতে ইচ্ছা করবে না।
একদম কিচ্ছু খেতে ইচ্ছা করছে না গো কারো। এক গাদা পনির নিয়ে এসছে, এখন এই পনির রোজ 2 পিস করে বেসনে চোপাবো আর ভাজবো, আর জল ভাত। আজকে ভাত রান্না করলাম, তো 3 দিন আর চিন্তা নেই আমার। আজকে গরম ভাত খাবো রান্না করলাম বলে। এবার রোজ বের করে তোমাদের দেখিয়েছি কাচের বাটিতে জলের বোতল থেকে জল দিয়ে, মানে ফিল্টারের জল দিয়ে, ওই জলটাও চুমুক দিয়ে খাচ্ছি। এত ভালো লাগছে না গো, আমি কোনোদিন জল ভাত খেতাম না, কতবার 1-8 দিন শখ করে খেয়েছি, এবার একদম এভরি ডে খাওয়া আরম্ভ করেছে। ঝোলটা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফুটেও গেছে। এই ঝোল ফুটে গেছে একদম। এবার অমলেটগুলো সব দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস সিম করে আবার ঢেকে কিছুক্ষণ করতে দেবো। ফিনিশিং করবো যখন আবার তোমাদের দেখাচ্ছি। আর ঢেকে দিই, ঢেকে গ্যাসটা সিম করে দেবো। ফুটে গেছে তো আর চিন্তা নেই। ব্যাস, এবার গ্যাসটা সিম করে দিই, কিছুক্ষণ থাকবে, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। অমলেট কারি আমার কমপ্লিট। ঢেকে দিয়েছিলাম, দিয়ে গ্যাস সিম করে দিয়েছিলাম। এবার ওপরে একটু ঘি ছড়িয়ে দিলাম। যে কোনো রান্নাতে একটু ঘি দিলে দেখবে অন্য রকমের টেস্ট আসে। আর বিশেষ নাড়াবো না, একটু ওপর দিয়ে রাখলাম, আর উপরে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে দেবো। এবার থাক কিছুক্ষণ এই গরমের মধ্যে, তাতে অনেকটা সুন্দর একটা টেক্সচার হবে। কমপ্লিট আমার অমলেটের তরকারি বলতে যাচ্ছিলাম, অমলেট কারি। মেয়ে যা বলেছে তাই আমিও বললাম অমলেট কারি। কেমন লাগলো জানিও আমার রান্না। আমার এখন রান্নার পর্ব শেষ, এখন একটু বসবো, রেস্ট নেব। এখনো এটা খাইনি, এই যে দেখ আমার হেলথ ড্রিঙ্কস এখনো খাইনি, রেডি। এবার বারান্দায় বসে হেলথ ড্রিঙ্কসটা খাবো, তারপরে স্নানের জন্য রেডি হব। এটা আপাতত, পরে আবার তোমাদের সঙ্গে ফিরছি। আজকে আবার আবৃত্তি ক্লাস আছে, 3:30 থেকে ক্লাস, 3টে বেরোবো। পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়েকে বলেছি এখন আমাকে নিয়ে আসবি, ভোটের জন্য বাস টাস সব কম। মেয়ে বলে কেন, আমাকে একদম আনতে যাবি না, একদমই না, আসার সময় আমি গল্প করব। ঠিক আছে, টাটা।